ঢাকার ধামরায় এখনো তেলের সংকট কাটেনি। বেশিরভাগ পাম্পে তেল পাচ্ছেন না গ্রাহকরা। তেল নিয়ে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন রাসেল হোসেন। রাসেল, ধামরায়ে তেলের পরিস্থিতি আজকে কেমন দেখছেন? কতগুলো পাম্পে তেল মিলছে? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার যে বোরাক ফিলিং পাম্প স্টেশন রয়েছে, সেটি ধামরাই উপজেলায় সবচেয়ে বড় দুইটি পাম্প রয়েছে, তার মধ্যে কিন্তু এটি একটি। এই পাম্পটি বর্তমানে ডিজেল অকটেন পুরোটাই শূন্য। ধামরাই উপজেলায় যে 7টি তেলের পাম্প রয়েছে তার মধ্যে একটিতে তেল দেয়া হচ্ছে, আর সব কয়টি কিন্তু তেলের কারণে বন্ধ রয়েছে। ধামরাই উপজেলায় দিন যতই বাড়ছে যাচ্ছে ততই তেলের সংকট কিন্তু তীব্র হচ্ছে। আমি এর আগে আমরা দেখেছি যে অকটেন পেট্রোল সংকট থাকলেও ডিজেল কিছুটা সরবরাহ ছিল, বর্তমানে ডিজেলও সরবরাহ পাচ্ছেন না। আমার কাছে একটি তথ্য রয়েছে, পাম্প মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আজকে ধামরাই উপজেলায় এই বোরাক ফিলিং স্টেশন, পালস সিএনজি স্টেশন, KN-Q সহ জাহানারা এই একটি ফিলিং স্টেশনে অকটেন পেট্রোল কিন্তু পাচ্ছে না। শুধুমাত্র জাহানারা ফিলিং স্টেশনে আজকে 28,000 ডিজেল আসার কথা রয়েছে। তো সব মিলিয়ে যে বলা যায় যে ধামরাই উপজেলায় দিন যতই যাচ্ছে তেলের সংকট আরো তীব্র হচ্ছে। আর আমরা এর আগে দেখেছি যে পাম্পগুলোতে অকটেন পেট্রোলের জন্য যে ব্যক্তিগত গাড়ি রয়েছে, প্রাইভেট কার, সেগুলো সিরিয়াল না দেওয়া থাকলেও বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি কিন্তু ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে, সেগুলোও কিন্তু সিরিয়ালে তেল নিচ্ছেন। পাম্প মালিকরা বলছেন যে এই প্রাইভেট কারেও কিছু অসাধু ব্যবসায়ীরা কিন্তু তেল সংগ্রহ করে সেগুলো বাহিরে বাড়তি দামে বিক্রি করছেন। আর আপনি ক্যামেরার মাধ্যমে যদি দেখেন যে কিছু গাড়ি কিন্তু অপেক্ষামান রয়েছে ডিজেলের জন্য। যদি ডিজেল তারা পায়, হয়তো তারা এই ডিজেল নিয়ে তাদের কাজে তারা ফিরবেন। যে পর্যন্ত তেল না পাবেন তারা কিন্তু কাজে ফিরতে পারছেন না। আর এই পাম্পটিতে আজকে কোন তেল আসার কথা নেই। তো ধামরাই উপজেলায় যদি তেল সরবরাহ ঠিক মতো না হয় তাহলে তেলের সংকট আরো বাড়বে বলে ধামরাইয়ের যে পাম্প মালিকরা রয়েছে তারা বলছেন। তারা এখনো কিন্তু রেশনিং পদ্ধতিতে কিন্তু তেল পাচ্ছেন। কোটাহারে প্রতিদিন যদি তারা তেল পায় হয় তাহলেই তারা তেল পাম্পে তুলতে পারে, অন্যথায় কিন্তু তেল তুলতে পারে না। আর আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটি দেখেছি যে প্রশাসন কিন্তু এই তেলের যাতে কেউ কালোবাজারি করতে না পারে, তারা কিন্তু প্রতিনিয়তই পাম্পগুলোতে টহল দিচ্ছেন এবং প্রতিটি পাম্পেই দেখছেন যে তারা তেল কোনো মজুত করছে কিনা। তো সব মিলে বলা চলে যে ধামরাই উপজেলায় যে তেলের সরবরাহ রয়েছে তা চাহিদার তুলনায় একেবারেই কম। মুন্নি। রাসেল হোসেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ঢাকার ধামরায় এখনো তেলের সংকট কাটেনি, এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে ধামরাই থেকে রাসেল হোসেন যুক্ত ছিলেন।